আলোক সম্পাদে রয়েছেন মনোজ প্রসাদ তথা বাবুয়া, আবহতে রয়েছেন দেবাশিস দাস, মাইকে রয়েছেন তাপস। আমরা শুরু করতে চলেছি নাটক বেগানা। মঞ্চ, নাটক এবং নির্দেশনা কাজল মহান্ত। শুরু হচ্ছে নাটক বেগানা। সারাদিন যখন স্কুলে থাকি ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ততায় কেটে যায়। এই ঘরে ফিরে এসে শুধু কাজ আর কাজ। ওই আজে বাজে ভাবার আমার সময়টা কোথায় বলো? আরে তোমার মতো আমার উমর ছিল যখন না কোনো মিটা ছেলে মুখে বিশ্বাসই করতো না, আর সবাই বলতো মুখামুখি উড্ডাইন বটে। শোনো, যে কাজ করছো তুমি যেন বড় কাজ, তবে ওই হুটহাট করে আমার কাছে এসো না। সে কথাটা মনে রাখবো কেন? তা ওকে এখন একটা সঙ্গ দিলে। তোমাকে আবার কি সঙ্গ দেবো? আমি কি পুরুষ মানুষ নাকি? আকি নাকি না, তোমাকে ভাবো আমি তোমাকে সুখ দিতে লাগবো? আমার সুখের দরকার নেই কি, এবার আমার কাজ করতে দাও। আমার রয়্যাল কোম্পানির ভাঙাচোরা ডিসন এলাকা এ মহিলা থেকে কোথাও যাবক লাই। আমার মরণ লাই গো, মরণ লাই। আমার তো অনন্ত সুন্দরী আছি কেন? অনন্ত সুন্দরী? ওরে বাপরে বাপ, ওই তো ময়াল সাপিনীর মতো চেহারা। এ খামোশ, আমার খুবসুরত চিকনাই দিকে না। ও তোমার লাগর আছে, ও তোমার লাগর কেউ বুঝিয়ে দিতে পারি কেন? কি যা তা বলছো গোপী? অনেকবার বলেছি সুগত দা আমার নাগর নয়, আমার নাগর নয়। এবার তোমার পিঠ বাবলে দিল। আমাকে ডর দেখাচ্ছ কেন? জানা তোমার ওই মরণ বুড়োর কাছে যাও। এ দিদিমণি, আমার বুড়োর দিকে খুব নজর দিও না বলে দিচ্ছি কেন? যেমন মরণ বুড়ো তেমনি তুমি। তোমাদের ওই শরীর ছাড়া আর ভালো কথা নেই যেন। আরে এখন না হলে তো লাটে মি আছিলা দে শরীর কলিয়ালি বাবু দে শর্মাড়ি আছে বটে।
হয়েছে বেশ, এবার যাও দয়া করে যাও। তাইলে সাজগুলো কালো সন্ধ্যেবেলায় বুড়ো তোমার কাছে এসেছিল কিনা বটে? আরে বাবা ও এসেছিল, এসেছিল। হ্যাঁ। 100 টাকা খুচরা মতো। আর আমাকে ঘুর রাহা দিখাই পারবে নাই। ও বুড়ো স্কুলের দাদার কাছে তোমার সাথে গুজুর 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 করছিল কিনা বটে? তোমার ওই পুরোর সাথে কেয়ার আছে গো কোকি। মজাক নিচ্ছ। কুতো কুতো বসন্তের বাতাস উড়ে গেল, কুতো নাল পলাশ আর মহুয়া ফুল মিট্টিতে মিশে গেল। এখন তো পতঝড় হচ্ছে গো, আমি যাই কেনে? এ খন্ডহারে অনেক অনেক খতরা আছে দিদিমণি। আমি যাই কেনে? আমি যাই। ঠিক আছে যাই যাও কেনে? যাও যাও, আমি সাবধানে যাও, যাই। সাবধানে যেও, সাবধানে। যাই কেনে? হ্যালো পাবলি, চমকে গেলে তো? আরে মেয়ে ছেলেটাকে তাড়িয়ে দিতে পারছিলে না? কার কথা বলছো? আরে এই তো কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়ে রং বেরঙে জোপা জাপা পড়ে, কানে এত বড় দুল, নাকে নোলক, এ তো কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়ে তো তোমার সাথে কথা বলছিল। মনে হচ্ছে আজকাল খোয়াব দেখছো। বাপরে, আমি অন্ধকারে দূর থেকে দাঁড়িয়ে যা দেখেছি স্পষ্ট দেখেছি, এতটুকু ভুল দেখিনি। আরে বাবা বলছি তো, কোনো মেয়ে মানুষ এখানে ছিল না। তুমি কি আমাকে গামবাজ ভেবেছো, বোকা ভেবেছো? সুগত দা, এই গলা ফুলে তোমার পৌরুষের রিপিট করলাম। আর যদি তোমার কথাই সত্যি হয়, তাতে তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আরে আমি আমার কথা ভাবছি না রে বাবা, আমি আমার কথা ভাবছি না, আমি তোমার ক্ষতির কথা ভাবছি। হাজার হোক ছোটবেলা থেকে তো আমাকে দাদা হিসাবে একটা ভরসার জায়গায় রেখে এসেছো নাকি? But you are not my local guardian. বাবা মা তোমাকে খুব ভালোভাবে চেনে, তাদেরকে ক্লিয়ারলি বলেছি তুমি মাঝে মধ্যেই আমার আস্তানায় আসো, সময় কাটাতে, মিছা গল্প করতে, দাদা কাম বন্ধু হিসাবে। আচ্ছা বাবুরি, একটা কথা বলো দেখিনি, এই তোমার বাবা মা আমার পাস্ট ম্যারিটাল স্ট্যাটাসটা, আমার পাস্ট লাইফটা ওনারা সবটাই জানেন। আমি সবটাই বলেছিলাম। তবে একটু সফটলি বোঝার চেষ্টা করো। আমি এর আগেও তোমাকে একদিন বলেছি, আমার কলিয়ারিতে আমার কোয়ার্টারে আমি একা থাকি, আর ওদিকে তুমি সারা সপ্তাহ সারা মাস তোমার স্কুল ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকো। তা এমন তো হয় তো তোমার স্কুল ছুটি থাকে, তেমন তো হতে পারে যে ওই ছুটি ছাড়ার দিনে একটা দুটো রাত আমার কোয়ার্টারে গিয়ে কাটিয়ে এলে, মানে আমি বলতে চাইছি ওই বলে না ওই যে লিভ টুগেদার, মানে একসাথে থাকা। আমরা কি একসাথে থাকতে পারি না? এই মুহূর্তে সুগত দা, আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না, আমার অনেক কাজ আছে। যা ওই মহিলাটির ব্যাপারে কি যেন বলছিলে? একসাথে থাকার ব্যাপারটা ঘুরিয়ে দিলে তো, একদম ঘুরিয়ে দিলে। মহিলাটি বেশ অদ্ভুত, রহস্যময়। কার কথা বলছে? কোহকির কথা? হ্যাঁ, বেশ চটকদার কিনা আমি জানি না, চটকদার কিনা আমি জানি না, তবে যখনই দেখা হয়েছে তখনই প্রায় চেপে ধরে। আর কবে কখন ধরেছে তোমার? তুমি তো আসো 20 কিলোমিটার দূরে সেই পাকুটিয়া থেকে। হ্যাঁ, আমার অফিস থেকে বেরিয়ে আমার এখানে আসার জন্য বাসে চেপে যখন বড় রাস্তায় নামি, তখনই বেশ সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে। তারপরে এই খাদান ওই খাদান পেরিয়ে, এই টিলা ওই টিলা পেরিয়ে তোমার কঠির কাছাকাছি যখন আসি, হঠাৎ করে উদয় হয় তোমার ওই প্রহরী। কতদিন ধরেছে তোমার? দু তিন দিন হবে, তবে এর আগে
আমি যখন তোমার এখানে এসেছিলাম আমার নিজের রিস্কের কথা ভেবে একটা বেআইনি সাবধানতা মেনটেন করার চেষ্টা করছি। বেআইনি সাবধানতা মানে কি বলতে চাইছো তুমি? কলিয়ারি এলাকায় এগুলো সহজলভ্য দেখাচ্ছিল। এগুলো সহজ, মুঙ্গের থেকে আসে। একবার, মাত্র একবার গুলি করা যায়। কেন? কাকে গুলি করবে? আমি মুখে মুখে কথা বলি বলে আমাকে গুলি করবে? পাগলি ডার্লিং বিদুষী, তোমার মতন মহিলাকে গুলি করে কেউ? আগের দিনও এটা এনেছিলাম। আজকেও নিয়ে এসেছো? আজকেও নিয়ে এসেছি। তোমাদের এই নির্জন টিলার বাঘ আর কোঠিতে আসতে আমার, বিশ্বাস করো, আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে। বললে আগের দিন বন্দুক টেনেছিলে, সেদিন বলনি কেন? তুমি ভয় পেয়ে যাবে বলে বলিনি। আজকেও তো ভয় পাচ্ছি। সত্যি করে বলো তো সুগতদা, এখানে এখানে কাকে তোমার ভয়? তোমাদের এই খান্নর এলাকাটা ভীষণ ফাঁকা ফাঁকা নির্জন। আমি যখনই এসেছি, যখনই তোমার পথের দিকে এসেছি, তখনই মনে হয়েছে কোনো টিলার আড়াল কেউ বা কারা আমাকে যেন ফলো করছে। বন্দুকটা দিয়ে কি করতে চাইছো? মেরে দেবো। বলছিটা কি? এখানে এখানে তোমাকে একটা আইন বলে কি কিচ্ছু মানবে না? আরে ধুত, কলিয়ারি এলাকায় আইন, তোমাদের এই খন্ডর এলাকায় আইন টাইন বলে কিচ্ছুটি নেই। ওসব কিচ্ছুটি নেই। আমি ভাবছি বন্দুকটা আজ থেকে তোমার ঘরে কোথাও একটা জায়গায় লুকিয়ে রেখে দেব। আমি রাখতে দেব না সুগত। আচ্ছা বাপরে, বোঝার চেষ্টা করো, এটা আর ফেরত নিয়ে যাওয়া যাবে না। সেই বাসে করে যাব, মাঝে মধ্যে পুলিশি চেকিং হচ্ছে, এবার ধরা পড়ে যাব, কেস খেয়ে যাব। আমি তোমায় কথা দিচ্ছি এটার কোনোদিন প্রয়োজন হবে না। ঈশ্বর না করুন, এটার জন্য কোনো প্রয়োজন না। আরে চাকরি আমার লাইফ ও সব বাপরে বাপ, শোনো প্লিজ, প্লিজ এত চাইল্ডিশ প্লে করো না তুমি, একেবারে বোঝারই চেষ্টা করো না। আরে এটাকে একটা খেলনা অস্ত্র ভাবো না, খেলনা অস্ত্র ভাবো। আচ্ছা ঠিক আছে, তোমার মুখের দিকে তাকিয়েই আমি বলছি, এটা আর জীবনে আনবো না। আনবে না তো? না, আনবে না তো? এই তোমার গা ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে এটা আনবো না। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। আবার কি কথা? তুমি কি আবার মানে টানে করে বসবে, অন্য মানে করে বসবে? কিছু একটা চেপে যেতে চাইছে সুগত। চেপে যাওয়া ঠিক নয়। তোমাদের ওই যে তোমার ওই কুহক, ওই মেয়ে ছেলেটাকে আমাদের কলিয়ারি এলাকাতেও কিন্তু আমি বেশ কয়েকটা দিন ঘুরঘুর করতে দেখেছি। হতেই পারে, তাই বলে মেয়ে ছেলে তোমার মতো একজন শিক্ষিত মানুষ এই কুলিয়ারির মানুষদের অমার্জিত ভাষা ব্যবহার করবে কেন? শুধু মহিলা বা নারী বলা যায় না? পাবলিক ইউনিভার্সিটি লাইফের পর হঠাৎ করে আমাদের এই 10 মাস হতে চললো, সাক্ষাৎ হয়েছে, নতুন করে সাক্ষাৎ। এই 10 মাসের মধ্যে তোমাকে তো এইভাবে কোনোদিন কথা বলতে শুনিনি। অদ্ভুত একটা ভাষায় কথা বলছো। আচ্ছা, দাদা হিসাবে তো মিনিমাম একটা রেসপেক্ট আশা করতে পারি। হ্যাঁ, দাদা সম্বোধনটা তো তোমার কাছে একটা ফেকটা। তুমি তো আর সত্যি আমাকে বোন হিসাবে ট্রিট করো না। আচ্ছা ঠিক আছে, দাদা বোন এসব টানগুলো থাক, চলে যাক।
আমার চোখের দিকে তাকিয়ে বল, আমার প্রতি তোমার বিন্দু মাত্র অ্যাট্রাকশন নেই? কি আজে বাজে কথা বলছে সুগতদা? অনেস্টলি বলছি, তোমার প্রতি আমার দুর্বলতা আছে, তবে সেটা কি ওই কৃষি ভালোবাসা, ক্রাশ এসবের সাথে গুলিয়ে ফেলি? হ্যাঁ, তার মানে ইনডাইরেক্টলি তুমি তোমার এখানে আমাকে আসতে বারণ করছো, তাই তো? ওসব কথা ছাড়ো। তোমার এই বাউন্ডলে পড়ার জন্য তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে। সংসারে কিছু হবার জন্য তো একবারও চেষ্টা করোনি। বউ 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 বউ, আমি আর এসব পুরনো কথা ভাবতে চাই না। এতদিন চাকরি করছো, করছি। তোমাদের কলিয়ারি আমাদের এই পাথর টিলের খণ্ডহর এলাকা গরিব গুরব মানুষগুলির জন্য কোনোদিন কিছু ভেবেছো? আরে আপনি বাঁচলে বাপের নাম। আমি কি গৌরী সেন? ভালো, বেশ। আচ্ছা, এবার বলো তো, তোমার কাছে ওই পয়সা করে ভিক্ষে চেয়েছে? না, একদিনও ভিক্ষে চাইনি, একদিনও ভিক্ষে চাইনি। ও বাঁদির টনটনে নড়ির জ্ঞান, কোনদিন ভিক্ষে দিতে চাই। একদম যেদিন দেখা হয়েছে, যেদিনই সাক্ষাৎ হয়েছে, একেবারে চেপে ও ও সরি সরি, তুমি সন্দেহ করলে না তো? সন্দেহ? কে যাচ্ছে তোমাকে সন্দেহ করতে? তবে তুমি কি আর সময় পাও না সুগতদা? সন্ধ্যা রাতে তোমার এভাবে আসাটা একদম ঠিক হচ্ছে না। আপনি বোঝার চেষ্টা করো, দিনের বেলায় তুমি তোমার স্কুল আর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, আর দিনের বেলায় আমি আমার কলিয়ারি লেবারদের নিয়ে আমি ব্যস্ত থাকি। তাহলে সন্ধে ছাড়া, রাত ছাড়া আমাদের দেখা করার, মিট করার সময়টা আর কোথায় বলো? আর কোথায় বলো বলো? তবে আমি বলবো না তুমি চলে যাও, আর যাও বললেই তো তুমি যাবে না। আপনি তুমি আমাদের কলিয়ারিটা দেখো, দেখো, তুমি একবার টুং করে শব্দ করে বলো, আমি আমার কলিয়ারি এলাকায় যে কোনো ভালো স্কুলে তোমাকে ট্রান্সফারের ব্যবস্থা করে দিতে পারি। ওখানকার সব পলিটিক্যাল পার্টির লোকজনদের সাথে আমার যথেষ্ট দহরম মহরম আছে। তুমি ভালো করেই জানো সুগত, কোনো পলিটিক্যাল পার্টির কাছে আমি মাথা বিকিয়ে দেবো। আরে এখানে তো কোনো লোকজনই নেই, কোনো লোকজনই নেই। ওই যে মাঠের মধ্যে, বিরাট মাঠের মধ্যে সাহেবদের আমলে বানানো ছোট্ট একটা ঘর, পলেস্তারা করছে, ইট খসে পড়ছে। ওই স্কুলটা যে স্কুলে চাকরি করো, ওটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিয়ে মন্দির হবে, রিসোর্ট, টুরিস্ট সেন্টার, শপিং মল, নকল পোয়ারা, ঝাঁক চকচকে টাউন বানিয়ে দেবে। এই পাপড়ি মিত্র বেঁচে থাকবে স্কুল ভেঙে কোনোদিন মন্দির হতে দেব না। রিসর্ট, টুরিস্ট কমপ্লেক্স তো দূরের কথা। আরে বাবা, তোমার কথা ভারী শুনছে পার্টি আর গভর্নমেন্টের লোকজন। 5 বছর আগেও এখানে একটা ছোট স্টেশন ছিল, এখন তো সব এই একা একা এই ঘরটা কি করো বলতো? একা একা এই ঘরটা? আমরা দুজন টিচার, আমি আর মনোজ, আচ্ছা, আমরা আমাদের এই স্কুলটাকে কিছুতেই তুলতে দেব না। আরে একা থাকার কথা বলছো তো?
আমি যখন একলা থাকি স্কুলের কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। মনোজ দা, মনোজ দা, এমন নাম, এমন প্রতিজ্ঞার কথা এই প্রথম শুনলাম। ইউনিভার্সিটি লাইফে তোমার যে পার্সোনালিটি দেখতাম, আরে বাবা সেটা একটা মেনটেন করার চেষ্টা করো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না বলো? একটু 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 বেশি মাত্রায় ঠান্ডা পড়েছে। তুমি তো আবার ঘরে ঢুকতে দেবে না। উইথ ইউর কাইন্ড পারমিশন, কাইন্ড পারমিশন, এই এখানে বসি, এখানে বসে একটু একটু হুইস্কি দু এক ঢোক মেরে, হ্যাঁ মেরে। শুধু হুইস্কি কেন, আগের মতো তুমি কবিতাও লিখতে পারো। কাগজ কলমটা না হয় আমি নেব। কি বললে? কবিতা? কবিতা কারা লেখে? ওসব ট্র্যাশ জিনিস কারা লেখে? কবিতা লিখে কে কবে বড়লোক হয়েছে, কে কবে আদর্শবাদী বিপ্লবী হয়েছে, কবিতা লিখে কে কবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। আমি আর কবিতা লিখি না, তুমি বরঞ্চ ভাব জগৎ নিয়ে থাকো। 20 কিলোমিটার দূরে তোমাদের পাকুটিয়া কলিয়ারিতে কত কুলি কামিন বাবু সাহেব দোকানপাট একেবারে গমগম করছে তোমাদের এলাকা। আর এখানে এখানে তো সব সংসার। আমার ভাবের জগৎটাই আমার প্র্যাকটিক্যাল জগৎ। ভাবি, পেটে দুধক পড়েছে বলে মনে হচ্ছে কিনা জানি না, তো মাস 10 মধ্যে আমি এইভাবে তোমাকে কথা বলতে শুনি। একটা অদ্ভুত রহস্যে তুমি নিজেকে নিজেকে মুড়ে ফেলতে চাইছো, তাই না? একদম ঠিক বলেছ, একদম ঠিক। একটা লড়াই, হ্যাঁ, একটা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। পুরে সভ্য না, সেই ইউনিভার্সিটি লাইফে আমরা চিৎকার করতাম, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এখন কিসের জন্য লড়াই? কার বিরুদ্ধে লড়াই? কোন আদর্শের জন্য লড়াই? একবারে ইউনিভার্সিটি লাইফে তরুণ বামতুর্কি নেতা হিসাবে তুমি লড়াইয়ের ডাক দিতে গলা কাটো। আজ সব ভুলে গেলে সুগতদা। ইতিহাস, ইতিহাস ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এই তো রসে বসে আছি, বেশ আছি, বেশ আছি। তোমাদের কলিয়ারি, আমাদের এই খণ্ডহর এলাকার গরিব গুরব মানুষগুলির জন্য কোনোদিন কিছু ভেবেছ? আরে আমার বাবা কি কুবেরের ধন রেখে গেছে? হ্যাঁ, রোজ রোজ বেলচা বেলচা করে কুবেরের ধন, কোদাল কোদাল করে কুবেরের ধন তুলবো আর গরিবদের পেছনে বিপ্লবিয়ানা করার জন্য ছুটিয়ে ছুটিয়ে মারবো? হ্যাঁ, কুবেরের ধন রেখে গেছে। এই খণ্ডহর এলাকা দূর দূর থেকে গরিব, তস্য গরিব পরিবার থেকে ওই বাচ্চাগুলো দুমুঠো ভাতের আশায় চলে আসে আমাদের এই ছোট্ট স্কুলে। বুঝেছি, বুঝে গেছি, তোমার কথা বুঝে গেছি। তার মানে ওদের মতো তুমিও প্রায় রোজই না খেয়ে হাত পেটা খেয়ে কাটিয়ে দাও। এই বুকের বাঁদিকটা দেখো, এই তোমার জন্য বড় বড় পেইন ফিল করি, তোমার জন্য ভীষণ পেইন ফিল। আহা, খুব দরদ তো আমার জন্য। পারলে এখানকার বাচ্চাদের জন্য কিছু টাকা ডোনেট করো না। আরে সর্বনাশ! রিটার্ন ছাড়া এ বান্দা কাজ করে না। কিসের জন্য টাকা ডোনেট করি? রিফান্ডের আশা থাকলে, রিটার্নের আশা থাকলে ডোনেট করতাম। এখানে কি মানুষজন থাকে? মানুষজন থাকে। এখানেও মানুষজন থাকে, ওই ছোট
ঝোপড়ি আর ওই খাপড়ার তলা। রোজ রোজ তো তোমাদের ওই কলিয়ারি কুলি আর বাবুরা এসে এখানকার মেয়েদের সস্তার শরীরগুলো কিনবে না। এটা কি বলছো তুমি? পাপি, এটা কি বললে তুমি? আরে ওই কলিয়ারি কুলি আর বাবুদের সাথে আমাকেও এক পংক্তিতে এক পাতে বসিয়ে দিলে। ছি ছি ছি, আমি তোমার কাছ থেকে এটা আশা করতে পারিনি। ছি 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 ছি, উফ ছি। আমি তেমন মানুষ? আমি কি তেমন মানুষ যে 20 কিলোমিটার উঁচিয়ে তোমাদের এখানে এসে ওই হাট দিক দিকে রোগা মেয়ে ছেলেদের শরীর গিলতে আসবো? আমি ঘরটাতে কি করতে পড়ে রয়েছো বলো দেখি? বাচ্চাগুলির জন্য মাত্রই 30টা বাচ্চা। ওই বাচ্চাগুলি যদি স্কুলে আসে তবে ওদের একবেলার খাবার জন্য। তারপর ওই মায়েদের যদি শরীর বৃদ্ধি হয় তবে ওদের রাতের খাবার। তার মানে তুমি যে সামান্য কটি টাকা মাইনে পাও সব টাকাই ওদের পেছনে উড়িয়ে দাও, তাই তো? ওদের পেছনে উড়িয়ে দাও। সেটা তোমাকে বলা যাবে না। এই খণ্ডহরে লেখার চরিত্র তোমার মতো মানুষের বোঝা সাধ্য নয়। আপনি আমাদের কলিয়ারি এলাকায় চলো, একবার গিয়ে দেখবে। চলো, কত ফ্যাসিলিটি, কত সুযোগ সুবিধা, উন্নয়নের ফোয়ারা ছুটছে। হ্যাঁ, উন্নয়নের ফোয়ারা মানে তো ঘুষ, মদ আর মেয়ে মানুষ। এই পাবলিক স্টপ। না জেনে বুঝে একটা কথাও বলবে না। একদম স্টপ। বাজে কথা বলাটা বন্ধ করো। ওটাই তো পুরুষদের অভাব। নারী জাতিকে যেন তেন প্রকারের দাম। ঠিক, একদম ঠিক। শাস্ত্রেই বলে গেছে পুরুষদের উচিত মেয়েদের সব সময় দাবিয়ে রাখা। ঠিক এভাবে আমি তোমাকে তোমার মুখোশটা খুলে গেছে সুরতে। হ্যাঁ, তোমার মুখোশটা খুলে গেছে। মুখোশটা এক্সপোজ। তুমি ভুল করছো। এতদিন আমাকে নিজে তুমি ধারণা করে এসেছো না। সব You are not aware of me. You are not aware of me. You are not aware of me. আজ খণ্ডহরে কুত্তটা ছেলের নকলি ভালোবাসা দেখলাম গো। টিলার আড়ালে ঝোপড়িতে মিয়া ছিলাদের শরীর বিচ্ছে। আজ কুলিয়ারি রোডে কুলি বাবু এসেছে বহুয়ার নিশা করতে। আর খণ্ডহরে মিয়া ছিলাদের হাড্ডি মাছ সব খেয়ে নিতে। আরে খা আজকাল দুদিন বাচ্চা বন্ধা মিয়া ছেলে সবাই পেট ভরে গরম ভাত খাবার পারি রে। আরে গরম ভাত ভগবানে দিবার পারে না, ও তো মানসি চুটায়। আরে বুড়ো কোথায় গেলি রে? আমার পিছে আসছিলিস তো। কোথায় গেলি? তো চিল্লাচ্ছ কেন গো মিয়া ছেলে কোকি? এই আজ কতজন মিয়া ছিলাকে কামে লাগাইলি বটে? আজ বাজার গরম আছে রে।
একজন মদ্দা মিয়া ছেলেদের শরীর নিয়ে লিসা করলো। আচ্ছা। করলো। আচ্ছা হ্যাঁ। তুই তোর বিটিটাকেও দিয়ে দিলি? তোকে চিতাবনী দিয়েছিলাম কেন বিটিকে দিস না দিস না দিস না? আর তুই চুপ যা তো, তুই চুপ যা। মোর বিটির শরীর গরম আছে কেন? বহুত টাকা মিলবে, কাল করা হোক মাছ আর গরম ভাত জুটবে গো। মেয়া ছেলেদের শরীর নিয়ে ব্যবসা করছিস গুলো, বহুত টাকা কামাই লিছিস। এই তুই ওসব আমার টাকার দিকে তুই নজর দিবি নাই। তুই কি বলবে কেমন জানে? জানিস যখন এক কাছে আয়। না। এক না, না। বহুত জাড় নামছে। না। লেকিন তোর শরীর গরম আছে রে। এইসব খেলা খেলিস নাই গো, এইসব খেলা খেলিস নাই। মোর জানবার হতে পারবো না ওই কলিয়ারি বাবুদের মতো। আরে ছাড় তোর কথা। আহ। আমাকে দেবা না। না। আমার শরীরটা দেবা। না, না। আমার শরীরটা নিয়ে খিলা কর। আমাকে দে না মরণ বুড়ো। আমার শরীরে তাকত লাই কেনে রে, আমার শরীরে তাকত লাই কেনে? আমার লাঠি চোখটা জানিস? না, না। লাঠি কে তো শরীরে কি জানের তাকাল নিয়ে এনে দিব কেনে? এইসব মরণ সিধা হয়ে গেছিস রে, সিধা হয়ে গেছিস। খেলিস নাই, এইসব মরণ খেলা খেলিস নাই রে। छोड़ दे मुझे रे कोकी, मुझे छोड़ दे तू। तुझे बाबा হইছিস কেন? ওর ঘরে বগলাই, আমার ঘরে মতালাই। ওই আমার শরীরটা দবা না, দবা না। আমার টাকা ছাড়া কাম করি না। হারাম বুড়ো। আমার শরীর দবাবি আর আমার কাছ থেকে টাকা মাংবি। কেন টাকা দিবি না কেন রে? আমার ক্ষেত কাম নাই, নকরি নাই, টাকা দে তবে তোকে আমি দেবো। বাচ্চা তো মেয়া ছেলেদের শরীর বিক্রি করার টাকা নিলিস, দালালি খাস, এই তো টাকা তুই রাখিস কোথায়? কেন রে? তোকে বলবো কেন? আমি তোকে বলবো না। বলবি কি? না। এই বলবি কি? এই বলবি কি? छोड़ दे। এই বলবি কি? छोड़ दे। छोड़ दे। आज भी बहुत टका कमाई लीजिस। कुत्ता रखिस बोल। बोल कुत्ता रखिस टका। তোকে বলবো নাই। बोल बिकला। बोल बिकला। बोल बिकला। बोल बिकला। তোমার তোকে গলা টিপে মারবি। তোর পরানে মালাই কেনে? তোর পরানে মালাই। তোর বিটা বিটি কুছ লাই কেনে রে? তোর বিটা বিটি তুই তো জানিস কি ঘরের বুকা পিঠগুলি লিখে মিয়া ছেলেরা ওদের শরীর বিকায় রে। মিয়া ছেলেরা ওদের শরীর বিকায়। আমার একটাই বেটা আর বড় একটা। তুই তো জানিস ও খাদানের পানিতে ডুবে মরলো। বেটিটা কলিয়ারিতে গেল, ও বিপচার হয়ে গেল। কিন্তু তোর ঘরে পড়ি কিন্তু টাকা রাখিস কোথায়? কোথায় রাখিস? লুকায়ে রাখি রে, লুকায়ে রাখি। কেউ হদিস করতে লাগবে রে, কেউ হদিস করতে লাগবে। আর বল, তোর শরীর বিকাই তো টাকা তুই কোথায় রাখিস? বলবো না, কসম আছে। কিসের লিগে তোর কসম? সেটা তোকে বলবো কেনে? আমি এক কসম আমার জ্বালা পুরা ছাতির মধ্যে পুষে রাখছি। ওর টাকা আমি দেবীর ঘরে রাখি রে। দেবী করে রাখি রে, ভগবতীর করে রাখি। ভগবতীর করে রাখি। কোন দেবী? কোন
মানুষ থাকে। এখানে মানুষই থাকে, কোনো একটা মানুষ থাকে না। আমার কথার উত্তর দিন। এত রাতে আপনারা দুজন ইয়াং ছেলে মেয়ে এখানে কি করতে? ওই আমরা না খুব বিপদে পড়েছি, পাকুড়িয়ার একটা হোটেলে উঠেছি, তারপর বাসে চেপে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। এখন রাস্তা চিনতে পারছি না। আচ্ছা, আপনি কি এই কোটিতে থাকেন ম্যাডাম? হ্যাঁ, এখানেই থাকে। তো কি চাই আপনাদের? এখানে কেন? বন্ধুদের কাছ থেকে শুনে গুগল সার্চ করে আজকেই কলকাতা থেকে ট্রেনে বাসে চেপে দুপুর নাগাদ পাকুড়িয়া এসেছিলাম। এখানকার মানুষদের নিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানাতে চাই। বুঝেছি, রক্ত গরম অ্যাডভেঞ্চার করতে এসেছেন। আপনাদের নামগুলো বলুন তো দয়া করে। আমি নিপা ভাদুরী। আমার নাম তপন যাদব। ম্যাডাম, এই লোকাল মানুষদের কাছে শুনলাম আপনি এখানকার একটা ভাঙাচোরা প্রাইমারি স্কুলের একমাত্র বাঙালি টিচার। অর্ধেক শুনেছি। আমার একজন পুরস্কারই গেছেন, তিনিও বাঙালি। এখানকার মানুষ আর ওদের লাইফ নিয়ে ফিল্ম বানাবার আপনারা কোনো রসদ খুঁজে পাবেন না না ম্যাডাম, শুনুন, ভালো করে শুনুন, আপনিও আমাদের ফিল্মের অন্যতম ভ্যালুয়েবল ক্যারেক্টার হতে পারেন। আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই ওসব। সরি ম্যাডাম, আমরা শুধু এখানকার মানুষজনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলিকেই দেখাতে চাই। হ্যাঁ, এখানকার মানুষের জীবন যুদ্ধ স্ট্রাগল, ওটাকে আমরা হাইলাইট করব। আপনারা পাকুড়িয়া ঘুরে এসেছেন, ওখানে অনেক বড় লোক মিডল ক্লাসের মানুষজন থাকে। এটাতে একটা খণ্ড হরে লাগে। এখানকার মানুষদের দেখে আপনাদের ইন্টারেস্ট লাগবে না। দেখে এলাম কুলিয়ারির লেবাররা সব ঘর ভাঙা লড়াই করছে। এখানকার মানুষরাও লড়াই করে, বিশেষ করে এখানকার মহিলারা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন লড়াই আপনারা কোনো দিন শোনেননি, আর দেখা তো দূরের কথা। ওই মহিলাদের লড়াইটাই তো আমরা ফিল্মে তুলে ধরবো। সরি, এখানকার মহিলাদের লড়াই আমি এক্সপোজ হতে দেব না। বাট ভাই, সবটার উত্তর জানতে চাইবেন না, আপনারাই বিপদে। না না নিপা, দরকার নেই অত রিস্ক নেই। আমার মা অসুস্থ, বাবা রিটায়ার্ড। তখন ভাই, আমি জানতে চাইছি আপনার মেয়ে বন্ধু নিপাকে নিয়ে আজ রাত কোথায় থাকবে? ম্যাডাম বলছি, এই একটা রাত থাকার জন্য এখানে কোনো হোটেল কিংবা ধাবা নেই? হোটেল ধাবা কিচ্ছু পাবেন না এই খণ্ডন। কে? ও দিদিমণি, জল লেগে গেল কিনে, আমার মরণ আছি মরণ। এত রাতে তুমি আমার কাছে আসবে না। এই পুলিন্দা, ওই তেলার খন্দে লুকিয়ে রেখেছিলাম। ওই টাইম দেখলে মেরে উঠে সব খিচাই নিত আমার থেকে। তোমার থেকে কি গায়ের জোর বেশি নাকি? হ্যাঁ দিদিমণি, আর সন্ধ্যেবেলা ওই টাইমটার সাথে আমার ঝঞ্ঝাট বেঁধে গেল কেটে। খবরদার, ওর সাথে কোনো ঝামেলায় তুমি যাবে না। গলতি হয়ে গেল দিদিমণি। এই পুলিন্দাটা রাখো, পুলিন্দাটা রাখো। প্লিজ, আপনি একটু অপেক্ষা করুন। আপনাদের একটা ব্যবস্থা তো আমাকে করতে হবে। খুব অদ্ভুত এই মহিলা, আর এই পুরোটা শর্ট ফিল্মের দারুণ মশলা কিনতে ফেলে। রহস্যটা উদ্ধার করতেই হবে। এখানে কিন্তু প্রচুর বেআইনি টাকা ওরে। ওই বুড়ো একটা ফুটিয়ে দিল ম্যাডামকে। ব্যাপারটা সুবিধা ঠেকছে না কিন্তু। আরে আমার তো মনে হচ্ছে ওপরে ওপরে স্কুলের দিদিমণি, আর ভিতরে ভিতরে চরস, গাঁজা, কোকে। ও আপনারাও দিদিমণির কাম কাজ তালাশ করছেন নাকি? যাও তো বুড়ো। এই বুড়ো কি ম্যাডামের স্পনি না? আমরা এখান থেকে এক পাও নড়বো না। তখন এবার তো আমারই ভয় করছে। বলার আওয়াজ, পুরোটা টাইট করে গেছে। সাবধানে থাকবি, কিন্তু একা একা রাখলে যাবি না। না, ওসব ভয় করছে।
মেহমান আছে বটে। না মেহমান না। এই, তুমি দারু খেয়েছো কেন? কেন খেয়েছো? কতবার বলেছি দারু খেও না, খেও না। এরপর তোমার ছোকরিতে ঢুকবে কি করে? আর তুমি না জানো দিদিমণি, আমার ভিতর अंधार হইলে ঝুপড়িতে একা একা থাকতে ডর লাগে গো, ডর লাগে। তাই বলে তুমি এই অল্প বয়স্ক ভদ্রলোকের হাত ধরে টানাটানি করবে? ও বিশ্বাস দাও দিদিমণি, আমার মোদা বিটার কথা মনে আসছিল বটে। দিলটা মোর পাথর হইয়া দমাদম পিটছিল কিনে। এ বিশ্বাস দাও, কোনো গদ ফিকির ছিল না মোর। ওকে মোর পিটা বলে ভালো ভালো। বসো, এখানে বসো, চুপ করো। পিটা তপন, এই ম্যাডামের হাত ধরে ওর ঝুপড়িতে চলে যা, নিরাপদ শেল্টার পাবি। ম্যাডাম, ছি 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 ছি। আপনারা এই এলাকার মানুষের চরিত্রগুলি সারা জীবনে হিসাব করতে পারবেন। পিটা আমার সামনে এই মহিলাকে নিয়ে আপনারা ব্যঙ্গ করছেন। ছি। সরি ম্যাডাম, নিপা এগুলো জোক করছিল। ঘুমা পেটের জ্বালা, এই খণ্ডহরের মানুষ চোখ হিউমার বোঝে না। ওকে ঝোপড়িটা বেশ বড় আছে, ঘরের বিছানা করে। আজ রাতটা ওকে ঝোপড়িতেই আপনারা কাটান। ওকে আপনাদের খাবারের ব্যবস্থা করবেন। ও ম্যাডাম কি বলছেন নাকি? শেষমেশ ঝোপড়ি? থাক থাক, দরকার নেই। আজকে রাতটা আমরা এখানেই কাটিয়ে দেবো। এই তল্লাটি, এই মহল্লা আমার কথাকে অমান্য করা অধ্যক্ত কেউ না। ম্যাডাম, আমরা চাইছি আমরা যে কটা দিন এখানে থাকবো এখানকার মানুষজন পরিবেশের সাথে আমরা মিলেমিশে থাকবো। মনে হচ্ছে আপনারা অ্যাডভেঞ্চার করতে এসেছেন। হ্যাঁ, ভেবেছি 8-10টা আদিবাসী গায়ের মতো এখানকার মহিলারাও নাচবে, গাইবে, ওদের সাথে বসে জলিয়া খাবেন, বসিয়ে গপ্প করবেন। আর আমাদের ডাকুর সাথে একটু ফিকশন জুড়ে দিতাম। আদিবাসী প্রেম ভালোবাসা, তাই তো? একদম ঠিক ম্যাডাম, ইউটিউবে ছেড়ে দিতাম, সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। আপনাদের উদ্দেশ্য কিন্তু আমার মোটেই ভালো না। পিটা আমার কাজ আছে, আমার ঘরের জায়গা নেই। আপনারা এই গরিব মহিলার ঝপড়িতে গিয়ে আজকে রাতটা কাটান। ও ম্যাডাম, সাপ, ব্যাগ, কাকড়া বেঁচে, শেষমেশ ঝোপড়ি। না 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 না। আপনারা ফিল্ম বানাবে, অথচ এখানকার গরিব মানুষদের দুঃখ কষ্টকে শেয়ার করবেন না। রাত হয়েছে বেশ, আপনারা জানেন ওকে নিয়ে যাওয়া দেন। रमजान फाइटर दीदी अनेक राजा बेटा दे लिखे गरम गरम रोटी सब्जी पकाए उसे बोलबो कि ना मेहमान दे जनो खाना बना बटे वो तो टाका पैसा कुछ लिबे लाई के ना। ঠিক আছে, তাই করে কি আপনারা জানেন সব। ম্যাডাম, একটা ছোটখাটো হোটেলও নেই? 0.5 স্টার হোটেল এখানে পাবেন না। একটা রাত থাকুন এই মহিলার ছবি দেখুন, হয়তো আপনাদের শর্ট ফিল্ম বানাবার ইচ্ছেটাও চলে যেতে পারে। না না ম্যাডাম, আমরা মাটি কামড়ে পড়ে থাকবো এখানে। ফিল্মটা আমাদের বানাতেই হবে। ঠিক আছে বাবা, রাতে তো আর বানাতে পারবেন না। এখন যান প্লিজ, একটা রাত এই মহিলার ছবিতে থাকুন, কাল সকালে। ম্যাডাম ম্যাডাম, আপনি কি আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে চাইছেন? ধরে নিন তাই। আমি চাই না রাতে আপনারা এখানে থাকুন, বিপদ আছে। ওকে, এদেরকে নিয়ে যাও, যান আপনারা सबटा अबिटी आजो और रात में भी जला रखो कि ना पुनः झंझाट पे दी बुगलाई एक को की घाटे कोनो रात लगवे ना ये मां थकली और अमर जान थकली तुम्हारे आराम निंदा आसबे कि ना ए बिटा आसो ए बिटी आसो सावधान आसो ए सावधान आसो सावधान आसो। कीजे आशे नसीबे के जाने। हे भगवान, खड़े खड़े अंधेरा आलो दाओ भगवान, जीवन दाओ एक घंटे हरे आलो
করছো তুমি? আমার তো ডর লেগে গেল কেন? আপনি ঘটঘটি করে এলেন বাবু। এই শালা পুলিশের থেকেও তো নজর দিচ্ছে। আমি ঘটঘটি করে তা তো একটু নজর রাখতে হয় কেনে বাবু। তুমি কি এখানে বসে বসে ওই যে দিদিমণির কোটির দিকে নজর রাখো নাকি? দিদিমণি কোটির দিকে নজর রাখি। এই তো রাতে এলেন বাবু, আপনি দারুণ দিয়েছেন না? বিলিতে গেছি, তোমার কোনো অসুবিধা হয়েছে? না না না, আমার কোনো অসুবিধা হয়নি। আরে বাবা বলো তো, দিদিমণিতে একা থাকে? কোনো ব্যাটা ছেলে আসে? কি বলছেন বাবু? দিদিমণি ভগবতী আছেন, ভগবতী। কি বলছেন আপনি? এখানে তুমি কি করছো একা একা? এখানে এখানে ওই যে ঝোপড়ি দেখছেন, ওই ঝোপড়ির দিকে নজর রাখি। কোনো মিয়া ছেলের শরীর অবল দিলে ওকে ঝোপড়িতে পৌঁছে দিই। ওরে শালা, এটা দেখছি সমাজসেবী। এই সব রহস্য আজকে উদ্ধার করে যেতে এই সব কথা ঠিক করে বলবে। তোমার নামটা কি? মরণ মরণ বাবু, আপনি মরণ মরণ। মরণ। সব কথা ঠিক করে বলবে। বলো দেখি। আমি ওই যে ছোট যে টিশান দুমদুমা ছিল না, ছিল পাও বন্ধুরা। ওই দুমদুমার টিশানের পয়েন্টম্যান ছিলাম। সুইচ দাবায়ে সিঙ্গালের বাতি নাম সবুজ করতাম বটে। এখানে লোকের টিকিটই কাটতো না, সত্য চোর ডাকাত আর ওই ছুঁচো ইঁদুর কুলি কামিনদের এলাকা। পয়সাই নাই তো টিকট। তা বাবু, সরকার ওই ছোট আর দুমদুমার টিশানটা বন্ধ করে দিল। বন্ধ করবে না? হ্যাঁ, এখানকার ওই চোর ডাকাত আর কুলি কামিনরা চোরাই কয়লা মাথায় করে মাফিয়াদের ডেরায় কলকাতাতেও পৌঁছে দেয় টাকা। হ্যাঁ, এটা চোরাই কয়লা মাথায় করে বাজার করবে, সরকার লোকসানে চলবে, স্টেশন বন্ধ হবে না। বলো না বাবু না, আপনার এসব কথা ঠিক নয়। গভর্নমেন্ট থেকে লোক এলো, বললো কি এখানে উঁচা উঁচা হোটেল হবে, দোকান হবে, নকলি তালাও বি হবে, কত সাহেব মেম সাহেব আসবে। কিন্তু বাবু কিচ্ছু হলো না বাবু, কিচ্ছু হলো না। মহল্লা একেবারে খন্ডর হয়ে গেল বাবু। ওই যে তোমাদের দিদিমণি, ওই যে বিরাট মাঠের ওপর ওই যে ছোট্ট স্কুলটা চালায়, ওটা বন্ধ হয়ে যাবে। তল্লাটের মোটা মিয়া ছেলেদের জান কবুল। ওই স্কুল বন্ধ করতে দিবে ক্লাই বাবু, স্কুল বন্ধ করতে দিবে ক্লাই। জান কবর পুলিশের লাঠি পোঙায় ঢুকিয়ে দিলে সব জান কবুলে। ওই ঝবরি আসার সময় শুনছিলাম আরে বেটা ছেলেদের হাসি, মেয়ে ছেলেদের হাসি, ওখানে আরে কি হচ্ছে নাকি? ওটা কি হচ্ছে? ওখানে বাবু ঈদ তল্লাটের মিয়া ছেলেরা ওদের শরীর বিকতে আছে। মিয়া ছেলেরা শরীর বিকতে? কাদেরকে শরীর আছে ওরা? কেন ওই আপনাদের মতো বাবু? হ্যাঁ, আপনাদের মতো বাবু আর কলিয়ানির পুলিদের। এইখানকার মেয়েদের এখানকার মেয়েদের হাত দিক থেকে রোগা মেয়ে ছেলে শরীর খেতে আসে বাবু এসব কথা ঠিক নয় বাবু। আর জোয়ান বিটিভি আছে, বিহা বৌদি আছে। বিহাবো আমার বিটিভি আছে এখানে। তোমার বিটি? আমার বিটি তার বয়স কত হলো? 19। 19? বিয়ে দাওনি? আমি হাতে নাই।
আপনি বাতচিত করবেন আমার পিটির সাথে? আমার বিটির সাথে হ্যাঁ বাতচিত হ্যাঁ। করবো, বাতচিত করবো। তা আপনি তাহলে ওই ওই ঝুপড়ির ছাড়াতে চলে যান। হ্যাঁ। হ্যাঁ। তোমার মেয়ের নাম কি? কমলা কমলা কমলা। কমলা বলি হাত মারবেন, ঠিক চলে আসবে। আমি আমি তোমার মেয়ের সাথে বাতচিত করতে যাচ্ছি। হ্যাঁ, তবে আমি যে এই যে ভটভটি করে এসেছি, হ্যাঁ, আর এই যে তোমার সাথে কথা বলছি, আর তোমার মেয়ের সাথে যে বাতচিত করবো, এটা দুনিয়ার কেউ যেন না জানতে পারে, ঠিক আছে? আর দিদিমণিও যেন না জানে। তাহলে আমি তাহলে তোমার মেয়ের সাথে বাতচিত করতে যাচ্ছি। যাচ্ছি। এ বাবু, ও। এ বাবু কোথায় যাচ্ছে? হ্যাঁ? আরে শুনেন 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 শুনেন। হ্যাঁ, আবার কি হলো? শোনো না, শোনো না। আমাকে 200 টাকা দিয়ে যাও। হ্যাঁ? কাম হয়ে গেলে বিটুকে 100 টাকা দিয়ে দেবো। ওরে শালা, এটা দালাল, ভালোই টাকা চেন। হ্যাঁ, ভালোই টাকা। বাতচিত করব। কত জানলে? 200। 200। কিন্তু 500 টাকার নোট গো বাবু। 500 টাকা। 500 টাকার নোট। আর তোমাকে 500 টাকা দিলাম, ভালোবেসে, তোরে ভালোবেসে দিলাম। হ্যাঁ, আর তোমার মেয়ের সাথে আমি বাতচিত করবো, ওকেও আমি 200 টাকা দেবো, ঠিক আছে? একদম দুনিয়ার যেন কেউ না জানে। জানলে চালা একদম জান নিকেশ করে দেবো। হ্যাঁ, আমি তোমার মেয়ের সাথে শুধু বাতচিত করব, বাতচিত করব। হ্যাঁ, বাতচিত। আমি চললাম। হ্যাঁ, চললাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হ্যাঁ। 500 টাকার নোট। 500 টাকা বহুদিন বাদ দেখলাম গো, 500 টাকার নোট। হে গঙ্গা বাবা, আজ রাতে তোর কি লীলা খেলা দেখবো গো। তুমি তো সতর্ক রাখো।
রে, কোথায় ছিল? এ পুলিশটা বুকের মধ্যে চেপে রেখে হাউ নাচ করছি। হর দিন মুখে কিছু দিলাই। বুকা পেটলিও খাদানের পানিতে ডুবে মরবো ভাবলাম। পারলাম না গো দিদিমণি। सूरज फुटली ओ संध्या होइली, सूरज फुटली चले गेलाम इधर उधर आज संध्या होइली। ए पुलिसटा ये तुम्हार कछे चलेला। এই, কবি, শিগগিরি, শিগগিরি আমার ঘরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ো। हंसी आवाज হ্যাঁ, কাশির আওয়াজ পাচ্ছে, কাশির আওয়াজ পাচ্ছে। हंसी आवाज যাও, मिला যাও, যাও। ওঠো, एक हंसी अच्छा, आवाज अच्छा। मिला ওঠো, ওঠো। যাও, যাও, একটু নিয়ে যাও। चलिए जाबो হ্যাঁ, अरे बाबा अब रास छे अब रास छे শান্ত করা যাবে না। रास छे দিদিমণি, ও দিদিমণি, সঞ্জয় বেলায় লেখা পড়া করছেন বটে। জবর খবর আছে, জবর খবর। আমার কি খবর? কাল রেতে আপনার বাবু ভটভটি করে তল্লাটে এসেছিল কেনে? কই, আমার এখানে তো আসেনি। তো এই 500 টাকা আগে পুটলিটা রাখো দিদিমণি, আগে পুটলিটা রাখো। 500 টাকা দিদিমণি, লোভ দাবাইতে পারলাম না। 500 টাকা? কি বলছো তুমি? ভগবানের উপর রিস করবেন না তো বলবে দিদিমণি, ভগবানের দিব্যি বাবুর উপর রিস করবে না তো বলবে আমি। ঠিক আছে, তুমি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 500 টাকা কাল নিতে আপনার বাবু আমার সাথে দিয়ে আমার বিটির শরীরের সুকাল লিসা করে ওই ভটভটি করে চলে গেল কেন? Oh my God! Oh my God! শেষ পর্যন্ত তোমার 19 বছরের মেয়েটার সাথে। ছি 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 ছি, কি বাচ্চা, কি বাচ্চা। আমার এই মুখ তোমাদের কাছে কি করে দেখাবো? দিদিমণি, ও দিদিমণি, মিয়া ছেলেদের শরীরের লিসায় বিটা ছেলেদের কোনো দোষ নাই গো। মিয়া ছেলেদের এই বাবুরা, শিগগিরি যাও, শিগগিরি যাও। তুমি ঘরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। যাও, 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 তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। গুড ইভিনিং ম্যাডাম পাপড়ি। শরীর ভালো আছে তো? ও সুপার ফাইন অ্যান্ড ফাইন। ফুল, ওটা কি? গিফট তোমার জন্য। আচ্ছা, ফুল, গিফট, এসব কেন? ভুলে গেলে? সব ভুলে গেছে। ইউনিভার্সিটি লাইফের পর হঠাৎ করে তোমার সাথে আমার দেখা, ঠিক আজকে 1 বছর, 13th নভেম্বর। ফার্স্ট ইয়ার হ্যাপি রিউনিয়ন। অফিস থেকে ছুটি নিয়ে ধানবাদে গিয়ে এই ফুল আর গিফট কিনে এনেছি আমাদের কলিয়ারি ওই এলাকায়। এইসব তো মন ভালো করার জিনিস টিনিস পাওয়া যায় না। ভুল বলছো, ভুল, একদম ভুল। এই খণ্ডহরে পুরুষদের শরীর আর মন চাঙ্গা করার জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এই খণ্ডহরে চাঙ্গা করার জিনিস আমি বুঝতে পারছি না। আমি একদম বুঝতে পারছি না। অবশ্যই ফুল, গিফট এসব পাওয়া যায় না, তবে উপভোগ করার বস্তু এখানেও আছে। তবে তুমি আমার হেয়ালি করছো, একদম একদম হেয়ালি করছো। সত্যি
বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না, একদম কিচ্ছু বুঝতে পারছি না, একদম না। সুগতদা, বলো। এবার তুমি একটা বিয়ে করে নাও, নারী সঙ্গ তোমার দরকার। হঠাৎ বিয়ে, হঠাৎ বিয়ে, নারী সঙ্গ আমার দরকার, নারী সঙ্গ আমার দরকার, তার জন্য বিয়ে, তার জন্য আবার বিয়ে কেন, তার জন্য আবার বিয়ে কেন? ও বুঝেছি, বুঝে ফেলেছি, আমার এগুলো আনা বৃথা, আমার মগজে ঢুকে গেছে। ওই স্কুল কলিগ মনোজ বাবু, তোমার স্কুল কলিগ মনোজ বাবু তোমাকে ম্যানেজ করে ফেলেছে, মানে মনোজ বাবুর সাথে তোমার সম্পর্কটা একেবারে ক্ষীরপাত হয়ে গেছে, তাই তো? মনোজ বাবুকে বিয়ে করতে চলেছো, তাই তো? তাই তো? কথা করিও না, আজ হঠাৎ বাইক নিয়ে এলে। মানে নতুন নতুন কিনেছি তো, তাই ওই একটু হাওয়া টাওয়া লাগিয়ে বেড়াচ্ছি। গত রাতেও তুমি এই তল্লাটে এসেছিলে তোমার বাইক নিয়ে। কে বললো তোমাকে এই কথা? আজকেই আমি বাইক নিয়ে এই প্রথম এলাম। ইউ আর টেলিং লাই। গত রাতেও তুমি এই তল্লাটে এসেছিলে তোমার বাইক। আপনি বেয়াদবি করো না, মেয়ে ছেলেদের সন্দেহ রোগটা কোনোদিনও যাবে না। ওটাই তো পুরুষদের অহং, নারী জাতিকে চেতনা প্রকারে চালিয়ে রাখা। বাবলি, আমি এই ফুল আর গিফট এনেছি, ঠিক আছে? এই গিফট এনেছি, তুমি নেবে কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলে যাচ্ছি, আমাকে যদি এটা নিয়ে ফেরত যেতে হয় আমি কিন্তু খেপে যাব, আমি কিন্তু খেপেই যাব। এই ফুল আর গিফট প্লিজ তুমি এটা নেবে কিনা বলো, নেবে কিনা বলো, নেবে কিনা বলো। না, ঠিক আছে, ঠিক আছে, মনোজ বাবুর সাথে যখন সম্পর্কটা পাকা হয়ে গেছে আমি চলি, আমি চলি। আমি চলি। বাবরে, আমার মনে হচ্ছে আমার একটা কেমন যেন গন্ধ পাচ্ছে না, কেমন যেন একটা গন্ধ হচ্ছে, কেউ আশেপাশে রয়েছে। বাবরে, একটা কাশির আওয়াজ শুনলাম, কাশির আওয়াজ শুনলাম। যারা আমার আশেপাশে থাকে, যারা আমার সাথে থাকে, তারা তোমার থেকেও আমার কাছে বেশি আছে। ভয় নেই মরণ, পুরো বেরিয়ে এসো। এই কাশ ছিল, হ্যাঁ? তুমি একে আমাদের প্রাইভেসিটাকে এইভাবে তুমি নষ্ট করে দিচ্ছ, আমাদের প্রাইভেসিটাকে। কিচ্ছু প্রাইভেসি, কিচ্ছু প্রাইভেসি। সুগতদা, কি করছো? কি করছো? ইলিগাল কাজ করতে তুমি পারো না। এই খন্ডর এলাকায় কলিয়ারিতে ইল্লিগাল কাজ বলে কিছু নেই, কিছু নেই। তুমি বেআইনি কাজ করছো, বেআইনি। আবার তুমি জ্ঞান দিচ্ছ, হ্যাঁ? টাকা দিয়ে সেক্স করার মধ্যে কোনো পৌরুষ নেই সুগতদা, কোনো পৌরুষ নেই। দিদিমণিওয়ালা জ্ঞান, হ্যাঁ? দিদিমণিওয়ালা জ্ঞান, টাকা দিয়ে সেক্স করার মধ্যে কোনো
যাব আমাকে তুই ওদের সাথে থাকতে থাকতে তুমিও একটা জানোয়ার হয়ে এই জানোয়ার, আমাদের বাবুকে দিদিকে জানোয়ার বলছিস? হ্যাঁ, তবে পরোয়া আছিস তুই? হ্যাঁ? আমি ভেন্ডি মাগি আমার কাছ থেকে দুদিন টাকা খেয়ে বসে আছে গতরের লোক দেখিয়ে। বাহ! 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 একই অঙ্গে কত রূপ তোমার, আর কত কিছু বেরোবে। একই অঙ্গে কত রূপ তোমার। ছি! সরে যাও বলে দিচ্ছে, না। সরে যাও না, বলে না। দিচ্ছি। ওটাকে মারবো, এটা দালালি খেত আর এটাও দালালি খায়। এটাকে নিকেশ করে পাকুড় দিয়ে কি আমি থানায় সারেন্ডার করবো। সরে যাও। অসভ্য! কাপুরুষ! খুনি! নারীলোভী! শয়তান! যাও! বলছে যাও! ছেড়ে দাও। না! ছেড়ে দাও বলে দিচ্ছি। বলছে যাও! ছেড়ে দাও। বলছে যাও! ছেড়ে যাও! দাও। বলছে যাও! 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 আল্লাহ! আহ! दिदीमणि, ये दोनों आदमी ने तो कोनो साड़ लाई गो। সুগন্ধা ওঠো! সাড়া দাও সুগন্ধা! সাড়া দাও! সুগন্ধা, তুমি কিচ্ছু জানলে না, তুমি কিচ্ছু বুঝলে না। এই খণ্ডহরে মেয়ে মানুষরা তাদের শরীরগুলো বিক্রি করে এই তোমাদের মতো লোভী বাবুদের লালসা মেটাবার জন্য। এই খণ্ডহরের গরিব একজন মানুষরা ওদের প্রাণ থাকতে মন্দির মসজিদ হতে দেবে না, কোনো হোটেল মল টুরিস্ট সেন্টার হতে দেবে না। বোকা বাচ্চাগুলি, ওই বোকা বাচ্চাগুলি ওদেরকে বড় করবার স্বপ্ন নিয়ে এখানকার পুরুষ আর নারীরা এক বেগানার অধ্যায় শুরু করেছে। হ্যাঁ, বেগানা অধ্যায় এখানকার মেয়েদের আদিম ব্যবসা। একদিন আমি বন্ধ করবো। হ্যাঁ, একদিন আমি বন্ধ করবো। সুগত দা